একা 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 মোনাজাতের শেষে হাত কি মুখে মাসা করতে হবে? জি না, হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দিবেন, মুখে আসতে হবে না। এ হাদিস জয়ী। কথা বোঝা গেল? এটার নাম কি আপনারা সবাই জানেন। একা একা হাত তোলার পরে, হাত তুলে দোয়া করার পরে, মানে এর সঙ্গে এ সম্মিলিত মুনাজাত পক্ষে নয়, এই জন্য একা একা বলল। হাত তোলার শেষে মুখমণ্ডলে বুলায়ন করা যাবে না, এটা হাত দুটা ছেড়ে দিতে মুখে নিয়ে আসা যাবে না, এই হাদিসটি জয়ী। আচ্ছা, আরেকজন শুনুন, মানে এ হলো বাংলাদেশের, আমার ইন্ডিয়ার একজন, যার ভক্ত অনেক পাওয়া যায়, দাসপাড়াতেও আছে। একটু শুনুন কি বলছে। আমিন বলে দোয়ার শেষে আমিন বলে মুখে হাত দেয়া কি জায়েজ? এক ভাই প্রশ্ন করেছেন, দোয়ার শেষে আমরা মুখে হাত বোলাই, হাত দিয়ে মাসা করি, এটা কি সহিহ কি নাই? সুনান আবু দাউদ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, হাদিস নম্বর 1498 এবং 1499, দুটো হাদিস পরপর এসেছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করার পরে মুখ মাসা করা ছাড়া তিনি হাতটা নামাতেন না। তবে ইমাম আবু দাউদ সঙ্গে সঙ্গে হাদিসটা নিয়ে আসার পরে তিনি বলছেন ওয়াহাদা হাদিসুন যায়িফুন, এই হাদিসটা যায়িফ, প্রমাণিত নয়। ইমাম আবু দাউদ হাদিসটা নিয়ে আসার পরে বলে দিয়েছেন স্বয়ং 1200 বছর পূর্বে, আমি বলছি না। ওই সুনান আবু দাউদ 209 পৃষ্ঠা খোলেন, 1498 এবং 99 নম্বর হাদিস, পরিষ্কার তিনি বলে দিয়েছেন হাদিসটা দুর্বল, হাদিসটা যায়িফ, হাদিসটা প্রমাণিত নয়। মুখ মাসা করা সম্পর্কে যত হাদিস এসেছে সবগুলো যায়িফ। আসলে উত্তরটি পেয়েছেন। কথা বুঝতে পারছেন আপনি? আচ্ছা, এটা হলো ব্রাদার, কথা বলো। হ্যাঁ, এই ব্রাদার বলছে যে সুনান আবু দাউদের মধ্যে দুইটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় মুখমণ্ডলে মাসা না করা পর্যন্ত হাতটাকে নিচে নামাতেন না। বুখারী সুনান আবু দাউদের দুইটি রেফারেন্স দিল, বলছে এই দুইটা হাদিসই জয়ীফ, আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন, সুতরাং এটা করা যাবে না। এটা হলো এদের উক্তি। মানুষ ধোঁকা দেয় কিভাবে? আপনারা যারা এদের ভক্ত, আমি ভিডিওটাকে ইউটিউবে ডালবো, এদের যারা ভক্ত মনে করবে আসলেই এটা আবু দাউদ শরীফের হাদিস আছে। কথা বোঝা গেল? আমি গ্যারান্টি দিচ্ছি বাপ, আবু দাউদ শরীফে এইরকম কোন হাদিসই নাই। আবু দাউদ শরীফে এরকম কোন হাদিসই নাই, আর পার করে দিল। কথা বোঝা গেল? যদি আবু দাউদে এরকম হাদিসই না থাকে যে রাসূলুল্লাহ দোয়ার শেষে মুখমণ্ডলে হাত না বুলা পর্যন্ত হাতটাকে নামাতেন না, এইরকম আবু দাউদে দুইটা রেফারেন্স দিয়েছে। আপনি যা হাদিস নাম্বারটা কত বলো আরেকবার শুনাই, আর পারলে চেক করে নেন, যদি পান তাহলে আমাকে দিবেন। আজকে মুনাজারা ইমাম আবু দাউদ সঙ্গে সঙ্গে হাদিসটা নিয়ে আসার, আবু দাউদ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, হাদিস নম্বর 1498 এবং 1499, 1498 1499 আছে কারো কাছে আবু দাউদ? আপনি চেক করেন তো, চেক করে আমাকে হাদিসটা এখানে দেখিয়ে যান। যাই থাকেন আপনি, আহলে হাদিস থাকেন, দেবন্দী থাকেন, ভাই আমি মহাব্বতে আলোচনা করতে চাই, ঝামেলা করবো না। দেখান মুসলমান, আপনার বাংলাতেই দেখান, নাই। তাহলে আবু দাউদের উপর এটা অপবাদ দেওয়া হলো না? এজন্য হলো কি হলো না? আবু দাউদের নাম করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? মুসলমান, আবু দাউদে কোন কোন হাদিস আছে আমি আপনাকে বোঝাচ্ছি। তারপরে বলছে ইমাম আবু দাউদ নাকি এটাকে 1200 বছর আগে জয়ীফ বলেছেন, সেহেতু এই হাদিসটি আমল করা যাবে না। আবু দাউদ শরীফে ইমাম আবু দাউদ অন্য হাদিসকে জয়ীফ বলেছেন, ফামসাহু বিহা ওয়াজুহাকুম, এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। কথা বোঝা গেল? ফামসাহু বিহা ওয়াজুহাকুম এই হাদিসটাকে জয়ীফ বলেছে, কিন্তু যেই হাদিসটা সে পড়ছে এটা এক তো আবু দাউদে নাই, এটা আবু দাউদের উপবাদ। 2 নাম্বার, ইমাম আবু দাউদ এই কথা বলেননি যে হাদিসটা জয়ীফ, সুতরাং আবু দাউদের উপর দুইটা উপবাদ দিয়েছে। তারপর এই ব্রাদারকে আপনার অন্ধ ভক্তির মতো একেই মানবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে, উলামায়ে কেরামকে মানবে না। কথা বোঝা গেল ভাই? মুসলমান, এবার প্রশ্ন হলো, এদের কাছে হাত তুলে দোয়ার শেষে মুখমণ্ডলে এইরকম করে হাত বুলাচ্ছেন, এটা বেদাত, এটা না জায়েজ, এটা চলবে না, কারণ হাদিসটি হলো দুর্বল। কিন্তু আমি আপনাকে শোনাতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনার দোয়ার শেষে মুখমণ্ডল এইরকম বুলাতেন কি বুলাতেন না? আর হাদিসগুলো কি আদৌ দুর্বল কি দুর্বল নয়? আসুন না আমি কয়েকটা হাদিস শোনাই। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 এর মধ্যে, মুখমণ্ডলে হাত বুলানোর বর্ণনা। ইবনে মাজাহর মধ্যে দোয়ার শেষে মুখমণ্ডল
হাত বুলানোর একটা বর্ণনাই লিপিবদ্ধ আছে মুসলমান, সেখানে হাদিস লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যেও লিপিবদ্ধ আছে। লিপিবদ্ধ আছে এইভাবে, আনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাআ রাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। অর্থাৎ সাইব বিন ইয়াজিদ বলছেন, আমার রাসূলুল্লাহ যখনই আপনার দোয়া করতেন, দোয়ার সময় দুই হাত উত্তোলন করতেন, ওয়া মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, আর দোয়ার শেষে নিজের হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলায়ন করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ইমাম আবু দাউদ এই হাদিসটি উল্লেখ করার পরে কোনই মন্তব্য করেননি। এখানে মুফতি সাহেব, মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব আছেন, আমার ওস্তাদ সমতুল্য ব্যক্তি, আর উলামায়ে কেরাম এখানে, মুফতি নিজাম এখানে আছেন। ইমাম আবু দাউদের মন্তব্য না করা মানে হলো হাদিসটি হলো কাবিলে কবুল, হাদিসটি হলো আমলের যোগ্য হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সেম হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামে সাগিরের মধ্যে উল্লেখ করার পরে হাদিসটাকে হাসান বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন ভাই? হাদিসটাকে হাসান বলেছেন। হাসান। মুসলমান, আপনাকে বলতে চাই, ইমাম আবু দাউদ একটি হাদিস নিয়ে এসেছেন, ফাইদা ফারাগতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম, তোমরা যখন দোয়া সমাপ্ত করবে তো দোয়ার শেষে এরকম মুখমণ্ডলে বুলিয়ে নিবে। ইমাম আবু দাউদ এই হাদিসের প্রসঙ্গে বলেছেন হাদিসটা হলো জয়ীফ। হাদিসটা হলো জয়ীফ। এই মর্মে মুখমণ্ডলে হাত বুলানোর মর্মে একটা জয়ীফ হাদিস আছে আবু দাউদে, একটা কাবিলে কবুল হাদিস বর্ণিত আছে আবু দাউদ শরীফে। আর যেই হাদিসের কথা এই ব্রাদার বলল, সেই হাদিসটা আছে কোথায়? সেই হাদিসটা আছে তিরমিজি শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবে আছে ভাই? তিরমিজি শরীফে। তিরমিজি শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 3714। কত নাম্বার হাদিস? 3714 এর মধ্যে লিপিবদ্ধ আছে এইভাবে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। অর্থাৎ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন হাত তুলতেন, দুয়ার মধ্যে যখন হাত তুলতেন, এই হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলানো ব্যতীত নিজের হাত নিচে নামাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকবার যখন হাত তুলতেন, এই হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিতেন, তারপরে হাতটাকে নামাতেন। এই আপনার হাদিসের প্রসঙ্গে ইমাম তিরমিজি নিজেই বলছেন, হাযা হাদিসুন সহিহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? হাযা হাদিসুন সহিহুন। হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। দেখেন, ইমাম তিরমিজি আজ থেকে 1200 বছর পূর্বে এটাকে সহিহ বলে উল্লেখ করলেন, আর এই হাদিসটা ও ইমাম তিরমিজির থেকে কেড়ে আবু দাউদে ঢুকিয়ে দিয়েছে, ওই জয়ীফ হাদিসের বলে ঢুকিয়ে দিয়ে বলছে যে ইমাম আবু দাউদ জয়ীফ বলেছে। ইমাম আবু দাউদ জয়ীফ বলেছে অন্য হাদিসকে, আর ইমাম তিরমিজি হাদিস বলেছেন মুখে মাসা করার হাদিসকে। ইমাম তিরমিজির হাদিসকে ইমাম আবু দাউদের হাদিসে গণ্য করা যাবে? এই তিরমিজির হাদিস আবু দাউদে বলা যাবে? বলা যাবে না। ইমাম তিরমিজি হাদিসটাকে সহিহ বলেছেন না সহিহ? এটা জোরে বলেন না বাবা, সহিহ না সহিহ? বিস্তারিত আলোচনা না করলে ভাব ডাইরেক্ট আপনি হাদিস পাবেন না, বিস্তারিত আলোচনা করে শোনাতে হবে। মুসলমান, আপনাকে বলতে চাই, এবার আমার প্রশ্ন, ফরজ নামাজ হোক অথবা অন্য কোন দোয়া, যেই দোয়াতে আপনি হাত তুলবেন, হাত তোলার শেষে আপনি মুখমণ্ডলকে বুলায়ন করবেন, এটা আপনার চলবে কি চলবে না? এই চলবে কি চলবে না? এই মর্মে আপনার গ্রহণযোগ্য হাদিস আছে কি নাই? আছে। যারা বিদাত বলছে, যারা নাজায়েজ বলছে, যারা হারাম বলছে, তারা বাদ দিবে, কিন্তু সুন্নিদের এই হাত তুলে দোয়ার শেষে মুখমণ্ডলে হাত বুলানো চলছে, আগামীতেও চলবে। মুসলমান, একবার দরুদ শরীফ পড়ি, এরপরে ফরজ নামাজের পরে দোয়া নিয়ে আলোচনা করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান, একটু আলোচনা শুনবেন। হে মুসলমান, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? ফরজ নামাজের পরে
হাত তুলে দোয়া করা যাবে কিনা, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, তিনটি চ্যাপ্টার। এই তিনটি চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা আমি সংক্ষেপে আলোচনা করে দিই। ইমাম বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 937 মধ্যে একটি চ্যাপ্টার বেঁধেছেন, বাবু দুআয়ে বাদাস সালাত, অর্থাৎ নামাজের পরে দোয়া করার বর্ণনা। জোরে বলে সুবহানাল্লাহ। কখন জি? নামাজের পরে দোয়া করার বর্ণনা। ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফি হাদিহি তারজমাতি রাদ্দুন আলা মান জাইমা আন্না দুআ বাদাস সালাতি লা ইয়াসরাউ। অর্থাৎ ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, ইমাম বুখারী এই চ্যাপ্টারটা বেঁধে সেই সমস্ত ব্যক্তিদের খণ্ডন করে দিয়েছেন যেই ব্যক্তিরা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে ইমাম বুখারী সেই সমস্ত ব্যক্তিদের খণ্ডন করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ফরজ নামাজের পরে দোয়া চলবে না, চলবে না? চলবে। আমার নবী দোয়া করতেন কি করতেন না? এই প্রসঙ্গে এখানে হাদিস নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ বাদা কানা ইয়াদউ ফি দুবুরে কুল্লি সালাতিন। আর প্রথম জিল নাম্বার 1 এর মধ্যে হয়েছে ফি দুবুরে কুল্লি সালাতিন মাকতুবাতিন ইদা সাল্লামা। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ নিজেই দোয়া করতেন। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, সহিহ মুসলিম, বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহর মধ্যে আরো লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা ফরজ নামাজের পরে দোয়া করতেন। রাসূলুল্লাহ দোয়া করতেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম দোয়া করতেন। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা গফির মা আলানতু ইত্যাদি দোয়া করতেন। ফরজ নামাজের পরে বিভিন্ন প্রকারের দোয়া আমার রাসূলুল্লাহ করেছেন, সুতরাং আমরাও করব, এটাকে বাদ দিব না। এবার প্রশ্ন হলো, ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ যখন দোয়া করেছেন, এই দোয়াটা হাত তুলে করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যদি বলেন যাবে না, যাবে নার দলিল লাগবে না যাবের দলিল লাগবে? কোনটা দলিল লাগবে? হ্যাঁ দেখেন, তাহলে এতক্ষণ যে আমি এই হাত তুলে দোয়ার দলিলগুলো দিলাম, কেন দিলাম আপনাকে? হ্যাঁ, আমি বললাম না যে দোয়ার সময় হাত তোলাটা এটা স্বাধীন না নির্দিষ্ট দোয়ার সঙ্গে যেন জড়িত? কোনটা? স্বাধীন যদি হয়, ফরজ নামাজের পরে দোয়া করার সময় হাত তোলা সেই আপনার হাদিসগুলো থেকে প্রমাণিত হবে না? হবে না? হবে না? হবে না? হবে। এবার আপনি বলেন যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে, এদেরকে দলিল দিতে হবে না? ফরজ নামাজের পরে যারা বলছে হাত তুলে দোয়া করা যাবে না, যাবে নার পক্ষে দলিল দিতে হবে। কোনটা? যাবে নার পক্ষে দলিল দিতে হবে। কিন্তু গোটা পৃথিবীতে এমন কোন মায়ের বেটা জন্মই গ্রহণ করেনি যারা এখন পর্যন্ত প্রমাণ করতে পেরেছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে আমার রাসূলুল্লাহ নিষেধ করেছেন, অথবা কোন সাহাবী নিষেধ করেছেন, অথবা কোন তাবেঈ নিষেধ করেছেন, অথবা কোন তাবেঈ নিষেধ করেছেন, অথবা কোন ইমাম নিষেধ করেছেন, অথবা কোন মুহাদ্দিস নিষেধ করেছেন। এইরকম একটাও প্রমাণ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কথা বোঝা গেল? এরকম প্রমাণ কেউ দিতে পারেনি। ওই প্রমাণটা কি? আমি পাইনি। প্রমাণটা কি? আমি পাইনি, অর্থাৎ মূর্খতা। আচ্ছা, এখানে একটা আর আপনাকে ভিডিও শোনাবো, আমি আপনাকে প্রমাণ দিব। সুন্নিরা প্রমাণের দিকে কমই নয়। সুন্নিরা আলহামদুলিল্লাহ প্রমাণ দিতে কোনোদিন পিছুপা হয় না। আমরা যা করি আমাদের প্রমাণ আছে কি নাই? আমাদের স্লোগানটাই তো হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কিন্তু তার আগে এদের বাড়াবাড়ি, এদের দাদাগিরি, এদের এই যে মুখ জোর, এই প্রসঙ্গে একটু 1 মিনিটের ওয়াজ শুনতে হবে আপনাকে। শুনবেন? শুনতে রাজি আছেন? যারা যারা রাজি একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাদিসটা আপনার এটা শুনেন। দোয়া বিদআত হয়, দোয়া
শিরক হয়, দোয়া বিদআত হয়, দোয়া শিরক হয়, দোয়া ইবাদত। নিয়ম মাফিক দোয়া করলে দোয়া ইবাদত, সুন্নাহ পদ্ধতিতে দোয়া করলে ইবাদত। কিন্তু আল্লাহর নবীকে অপমান করলেন, এই যে চেঞ্জ করলেন, এই যে রদ বদল করলেন, এই জন্য এটা ইবাদত না, এটা বিদআত। আবার বলে যে কে বলেছে হাদিসে নাই, আমরা অস্বীকার করেছি নাকি হাদিসে নাই? হাদিসে আছে। তুমি এমন একটা হাদিস দেখাও, তুমি এমন একটা হাদিস দেখাও, এখান থেকে ধ্যান দিবেন, ঠিক আছে? নাই, আমরা অস্বীকার করেছি নাকি হাদিসে নাই? হাদিসে আছে। তুমি এমন একটা হাদিস দেখাও, যদি ক্ষমতা থাকে। আল্লাহর নবী ফরজ সালাতের পরে একদিন হাত তুলে দোয়া করেছে। আল্লাহর নবীর সাহাবী করেছে, ইমাম আবু হানিফা করেছে, ইমাম মালিক করেছে, ইমাম শাফি করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল করেছে। এখন পর্যন্ত কাবাই করা হয় না, এখন পর্যন্ত মসজিদে নববীতে করা হয় না, যেটা আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবী সাহাবী করে নাই, কোন তাবি করে নাই, কোন ইমাম করে নাই, আবু হানিফা করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই, ইমাম শাফি করে নাই, মক্কায় করা হয় না, মদিনায় করা হয় না। ওইটাই কল্যাণ আছে, এটা ভাবতেই পারি না। কল্যাণ থাকতে পারে না, চেঞ্জ করা হয়েছে। এখানে চেঞ্জ করলেন কেন? আপনি পারেন, আপনি তো নিজেই বলেন যে কথাটা হয়তো বুঝতে পারলেন। তার মানে এর কথার মূল অংশ হলো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একদিন হাত তুলে দোয়া করেছেন, এর একটা হাদিস দেখাও। সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, আপনার আবু হানিফা করেছেন, আমি ইমাম শাফি করেছেন, ইমাম মালিক করেছেন, এরকম একটা প্রমাণ নাই এর কথা মোতাবেক। হ্যাঁ, এটাই তো বলছে। যদি সাহাবী না করেন, তাবেঈ না করেন, তাবেঈ না করেন, রাসূলুল্লাহ না করেন, তাহলে সেটা করলে কল্যাণ হবে, এটা আমি ভাবতেই পারি না। তার মানে এই দোয়ায় কোনো কল্যাণ নাই, এরা বলতে চায়। কথা বোঝা গেল? ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা একটাও হাদিস এ খুঁজে পায়নি। এরকম পাগলা বাউলা পাগলা হয়ে গেছে। কথা বোঝা গেল? এক তরফ থেকে বলেই চলে যাচ্ছে যে এটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই। সম্মানিত মুসলিম সমান, আর আমাদের যুবক ছেলেরা এইরকম কোন বক্তার, এর নাম হলো বাশার বিন হায়া, খুব ভাইরাল বক্তা বাংলাদেশের, এইরকম বক্তার বক্তৃতা শুনে বলে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা যাবে না। আচ্ছা, এই কি ফরজ সালাতের পরে হাত তুলে দোয়ার কোন দলিল পেয়েছে? পড়েছে? পড়েনি তো, না হলে বলতো না। এবার প্রশ্ন হলো, ফরজ সালাতের পর দোয়া করা তো যাবে, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না যাবে না, এই মর্মে কোন হাদিস আছে কি নাই? এবার আমার কাছে হাদিস শুনুন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, বিশ্বের মধ্যে শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ এইগুলোই হাদিস নয়, এছাড়া অনেকগুলো হাদিসের কিতাব আছে কি নাই? এ আছে কি নাই? আছে না? বাইহাকি শরীফ আছে না নাই? তাবারানী শরীফ আছে না নাই? তে আপনি কি বলছে মুসনাদ আহমদ আছে কি নাই? আছে না? এগুলোকে মানবেন না? মানতে হবে না? হবে না? আছে। মুসলমান মুস্তাদরাক লিল হাকিম যারা আছে, সমস্ত কিতাবের রেফারেন্স কিন্তু এরা দে। আল্লাহ তাআলার আহলে সুন্নাত ওয়াল জামাতকে এ বড় কৃপা, আহলে সুন্নাতের উপর আল্লাহ তাআলার বড় কৃপা যে আহলে সুন্নাত শুধু আপনার মুখে বলে না, বরং কর্মেও সমস্ত হাদিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এবার হাদিসগুলো শুনুন, এক একটা করে হাদিস শুনুন। এক নাম্বার হাদিস, ফরজ সালাতের পরে, নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম ইবনে সানি রাহমাতুল্লাহি আলাইহি লিপিবদ্ধ। আজ থেকে প্রায় আপনার 1100 বছর পূর্বের আপনার কিতাব, আপনার কিতাবটার নাম হলো আমালুল ইয়াউমি ওয়াল লাইলা। আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, জিল নাম্বার 1, পেজ নাম্বার 121। কত নাম্বার পেজ বললাম? 121। আপনি বলুন হুজুর এই কিতাবটা তো তারা মানে না। তারাও মানে। আহলে হাদিসদের বড় একজন মুহাদ্দিস, আহলে হাদিসদের বড় একজন মুহাদ্দিস, তার নাম হলো আব্দুর রহমান মুবারকপুরী। কি নাম? আব্দুর রহমান মুবারকপুরী। তার কিতাব তোহফাতুল আহওয়াজি, জিল নাম্বার 2, পেজ নাম্বার 170 এর মধ্যে এই সেম হাদিসটি নকল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আহলে হাদিসদের কাছে গ্রহণযোগ্য হলো কি হলো না? হলো। এই হাদিসে আছে কি? হাদিসটির মধ্যে লিপিবদ্ধ আছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি
খায়বাতাইন, অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি, যেই ব্যক্তি বাসাতা কাফাইহি, দুই হাত উত্তোলন করবে, ফি দুবুরে কুল্লে সলাতিন, প্রত্যেক নামাজের পর, জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পর জি? প্রত্যেক নামাজের মধ্যে ফরজ আছে কি নাই হুজুর? ফরজ নাই? ফরজটা নামাজ হয় কি হয় না? ফি দুবুরে কুল্লে সলাতিন, প্রত্যেক নামাজের পরে যদি কোনো বান্দা হাত তুলে দোয়া করে, রাসূলুল্লাহ বলছেন, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপর হক হয়ে যাবে তার, আল্লাহর উপর অধিকার হবে তার, যে আল্লাহ তাআলা তার উত্তোলিত হাতকে খালি ফেরত দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের পরে যে হাত তুলে দোয়া করবে, তার দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আচ্ছা বলেন তো, প্রত্যেক নামাজের মধ্যে নফল নামাজ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? সুন্নত নামাজ আছে কি নাই? ফরজ নামাজ আছে কি নাই? তার মানে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলে তার দোয়া কবুল হবে। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ। জোরে বলেন না, কে বলেছেন? রাসূলুল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ এই হাদিসে নামাজের পরে হাত তুলে দোয়া করতে বললেন না নিষেধ করলেন? কোনটা কোনটা? করতে বলছেন না নিষেধ করছেন? তাহলে একটা দলিল হলো ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার। প্রশ্ন হলো, হুজুর রাসূলুল্লাহ কি দোয়া খালি করতে বলেছেন হাত তুলে? রাসূলুল্লাহ নিজেই কি আপনার হাত তুলে দোয়া করেছেন নামাজের শেষে? আরেকটা হাদিস নেন, হাদিসটি লিপিবদ্ধ আছে আহলে হাদিসদের কাছে, গ্রহণযোগ্য হাদিসের কিতাব, তার নাম হলো তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 171 এর মধ্যে সেই জায়গাতে লিপিবদ্ধ আছে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফাআ ইয়াদাইহি বাদা মা সাল্লামা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী রাফাআ ইয়াদাইহি, রাফা মানে উত্তোলন করলেন, ইয়াদাইহি মানে দুই হাত, নিজ দুই হাতকে রাসূলুল্লাহ উত্তোলন করলেন বাদা মা সাল্লামা, নামাজে সালাম ফিরানোর পরে। জোরে বলে সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। নামাজে সালাম ফিরানোর পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন কি করেননি? এজন্য বলতে হবে করেছেন কি করেননি? হাত তুলে দোয়া করেছেন। কয়টা হাদিস হলো ভাই? দুইটা। আর একটা হাদিস দিয়ে দিই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা জিল নাম্বার 1 পেজ নাম্বার 169 এর মধ্যে। মুসলমান সেম হাদিস কানা আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 171 এর মধ্যে উল্লেখ করেছেন। কি লিপিবদ্ধ করা আছে? ইমাম মুসলিমের ওস্তাদ এই হাদিসটি নকল করেছেন। কে জি? ইমাম মুসলিম। সহিহ মুসলিম নাই, সহিহ মুসলিমের শিক্ষক হাদিসটি নকল করেছেন এইভাবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে বলেছেন, আনিস সাইব ইবনে ইয়াজিদ আন আসওয়াদিল আমিরি আন আবিহি, আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতার সূত্রে বর্ণনা করেন। কি বর্ণনা করছেন? বলছেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরা, আমি রাসূলুল্লাহর সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। কিসের নামাজি? আচ্ছা, ফজরে কোন নামাজটা নবীজির সঙ্গে আদায় করবেন? কোনটা, সুন্নত না ফরজ? কোনটা জি? তুমি বলছেন আমি রাসূলুল্লাহর সঙ্গে আপনার ফজরের নামাজ আদায় করলাম। ফালাম্মা সাল্লামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন হারাফা, রাসূলুল্লাহ একটু ঘুরে বসলেন। আমার ইমাম সাহেবকে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মুক্তাদির দিকে একটু ঘুরে বসে কি বসে না? বসে না? রাসূলুল্লাহ প্রসঙ্গে সাহাবী বলছেন, আমি দেখলাম রাসূলুল্লাহ যখন আপনার সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে একটু ঘুরে বসলেন, ঘুরে বসার পরে ফারাফা ইয়াদাইহি ওয়া দাআ, নবীজি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। জোরে বলে সুবহানাল্লাহ।
সম্মানিত মুসলিম সমাজ, আমার রাসূলুল্লাহ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন কি করেননি? যারা বলতে হবে করেছেন কি করেননি? আরেকটা হাদিস নিন মুসলমান, আরো একটা হাদিস মুসলমান, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক তার লিখিত আজ-যুহদু ওয়ার রাকাইক, আজ-যুহদু ওয়ার রাকাইক লি আব্দুল্লাহ বিন মুবারক। মুহাদ্দিস হয়েছে, কিতাবের নাম পর্যন্ত জানে না। কি হুজুর? মুহাদ্দিস হয়েছে, কিতাবের নাম পর্যন্ত পড়েনি মুসলমান। আর আমাদের হুজুরদেরকে দেখে আমরা যা বলি, যা আমরা আলোচনা করি, দেখবেন আগে থেকেই হুজুরদের পড়া আগে থেকেই আছে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কেউ অন্ধ হয়, পড়াশোনা না করে, দু চারটা কিতাব নিয়ে কুদাকুদি করে জাহিল মূর্খদের কাছে অথবা মাস্টার ডাক্তারদের কাছে, তাকে মুসলমান বুঝাতে পারবে না। কিন্তু যারা আসলে আলিম, তারা আসলে কিতাব পড়ে, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুজতাহিদদের বিভিন্ন রকম হাদিসের কিতাবগুলো পড়ে। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম বুখারীর আপনার পূর্বে আপনার ইমাম, ইমাম মুসলিমের আগের ইমাম, ইমাম তিরমিজির আগের ইমাম, ইমাম নাসাইর আগের ইমাম, সেই আব্দুল্লাহ বিন মুবারক একটি কিতাব লিখেছেন আজ-যুহদু ওয়ার রাকাইক। এখানে হাদিস নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 1156। কত নাম্বার হাদিস বললাম? 1156 মধ্যে তিনি লিপিবদ্ধ করছেন আন আলকামা ইবনে আল মিরসাদ ওয়া ইসমাইল ইবনে উমাইয়া। আলকামা ইবনে মিরসাদ আর ইসমাইল ইবনে উমাইয়া দুইজন আপনার রাবি দ্বারা বর্ণিত হাদিস। তিনারা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামা কানা ইদা ফারাগা মিন সলাতিহি রাফা ইয়াদাইহি ওয়া জাম্মাহুমা। দয়ার নবী মায়া নবী প্রসঙ্গে দুইজন সাহাবী বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মায়া নবী, কানা ইদা ফারাগা মিন সলাতিহি, যখন নামাজ থেকে ফারিগ হতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতেন, তখন রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা হাদিস হলো ভাই? তিনটা বলছে, গায়েব করে দিল একটা। কয়টা হলো? আরেকটা হাদিস শুনেন মুসলমান, আরেকটা হাদিস 5 নাম্বার হাদিস। এই হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, সহিহ সনদে বর্ণিত হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ। তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। হাদিসটি সেম লিপিবদ্ধ আছে মাজমাউজ যাওয়াইদ, জিল নাম্বার 2, পেজ নাম্বার 169। কত নাম্বার পেজ? 169 মধ্যে হাদিসটি আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারক পুরিও নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি, জিল নাম্বার আপনার 2, পেজ নাম্বার 172 মধ্যে লিপিবদ্ধ করেছে। হাদিসটি হলো এইভাবে। আচ্ছা বলেন তো, আমরা দোয়া করি যে হাত তুলে, এটা নামাজে সালাম ফিরানোর পূর্বেটা করি না পরে করি? কি পরের দোয়াটা না পূর্বের দোয়াটা? পরের দোয়াটা করি। তো এই হাদিসে আছে আন্না আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই কথা দেখলেন, রাআ রাজুলান রাফিয়ান ইয়াদাইহি ইয়াদউ কাবলা ইয়াফরুগা মিন সালাতিহি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন একজন ব্যক্তি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে যে দোয়া মাসুরাটা পড়ি, আর তাহিয়াতের পরে দরুদ শরীফের দোয়া মাসুরা, সালাম ফিরানোর পূর্বে দোয়া মাসুরার টাইমে তিনি হাত তুলে দোয়া করছেন। যখন হাত তুলে দোয়া করতে দেখলেন, ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, সেই লোকটা যখন নামাজ থেকে ফারিগ হলেন, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর নবীজির সাহাবী, সহিহ হাদিস, নবীজির সাহাবী তাকে বললেন, ও বন্ধু, তোমাকে আমি দেখলাম যে তুমি নামাজের মধ্যে আত্তাহিয়াতে পড়ে হাত তুলে দোয়া করছো, অথচ ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। অর্থাৎ দয়ার নবী, মায়ার নবী নামাজের মধ্যে নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরে দিতেন, সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সালাম ফিরানোর পরে কি করতেন? হাত তুলে দোয়া করতেন। মুসলমান, তাহলে হাত তুলে দোয়া করা নামাজের শেষে, ফরজ নামাজের পরে, এগুলা দলিল আছে কি নাই? জরুরত আছে কি নাই? সুতরাং ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ হবে না না জায়েজ? বিদআত হবে না সুন্নত? কি হবে? জি সুন্নত হবে। এবার প্রশ্ন যে হুজুর, এই জায়গাতে দেখা গেল যে রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করছেন, সাহাবীরা করলেন কি করলেন না, কি করে বুঝবো? নাকি সাহাবীরা দোয়া করলেন কিনা?
ফরজ নামাজের পরে হাত তুলি, এটা তো কথা নেই এখানে। সম্মানিত মুসলিম সমাজ, এর দুইটা উত্তর নিন। প্রথম উত্তর, এই 5খানা হাদিসে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়ার দলিল আছে না নাই? রাসূলুল্লাহ করেছেন কি করেননি? ইমাম হিসাবে রাসূলুল্লাহ করেছেন কি করেননি? তাহলে আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসদের মসজিদে, এই ভাই, আহলে হাদিসদের মসজিদে কমসে কম ইমামকে করতে হবে না, হবে না? এজন্য বলেন না বা, এই ইমামকে করতে হবে না? কমসে কম ইমামকে করো, হ্যাঁ, মুক্তাদি করুক বা না করুক, জোরে বলুন না বা। কিন্তু ইমামই তো চিটার, ইমামই আগে বাদ দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? এই মুক্তাদি বাদ দিয়েছে, মুক্তাদি তো বাদ দেয়নি। সমস্যা তো মুক্তাদির হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখা গেল মুহাদ্দিসের মাথা খারাপ হয়ে গেছে। আমরা আছি সেই দিকে, সম্মানিত মুসলিম সমাজ। কমসে কম ওই ইমামের মাথা তো ঠিক থাকা উচিত ছিল ভাই। তোমার তো দলিল আছে, তোমার দলিল আছে কিনা? তুমি ইমাম, ইমাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করবে, রাসূলুল্লাহ করেছেন, রাসূলের সুন্নাত তুমি পালন করবে। ইমামের যখন দলিল পাওয়া গেল, তাহলে ইমামকে কমসে কম করা উচিত। কিন্তু আমাদের দেশে মুসলমান মুক্তাদিরা করতে চায়, ইমামই করতে চায় না। হয় না? হয় কি হয় না? মুসলমান প্রথম কথা দেই। 2 নাম্বার বিষয়, একটা উত্তর হলো এটা, ওই ওকে বলবেন যে তোমার তো দলিল পাগল, তুমি করো। 2 নাম্বার বিষয়, আপনার কি মনে হয় রাসূলুল্লাহ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেন আর মুক্তাদিরা পালিয়ে যেতেন সাহাবীরা? এটা মনে হচ্ছে আপনার? হ্যাঁ, যে হুজুর হাত তুলে দোয়া করতে লাগলেন আর মুক্তাদি যতগুলো সাহাবী ছিল সব পালিয়ে গেল। এই পালিয়ে যাওয়ার হাদিসটা কোথায় আছে আমাকে দেখাও। নাকি পালিয়ে যাওয়ার হাদিসটা কোথায় আছে এটা আমাকে দেখাতে হবে। যদি একটা হাদিস দেখাতে পারো 10 লাখ টাকার পুরস্কার। কত? আমার 2 কোটি টাকার মতো পরিষ্কার হয়ে গেছে, একটাও টাকা নিতে পারে না বেটারা। কথা বুঝা গেল? 10 লাখ টাকার পুরস্কার দিব যে রাসূলুল্লাহ যখন দোয়া করতেন সাহাবারা পালিয়ে যেতেন। একটা হাদিস দাও। সম্মানিত মুসলিম সমাজ, এবার প্রশ্ন হলো, এরা বলছে যে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা যাবে না। সম্মিলিত মুনাজাতের পক্ষে কয়েকটা দলিল দিতে চাই, শুনতে রাজি? যারা যারা শুনতে রাজি হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো, দিন 500 টাকা করে। যত দলিল লাগবে দিব। মুসলমান আপনাকে বলতে চাই সম্মিলিত মুনাজাতের দলিল দিব। আপনারা মনে করছেন হয়তো নাই, এ মুসলমান এখন তো আমি ভান্ডার খুলিনি এখনো। মুসলমান ভান্ডার, হাদিসের ভান্ডারই চলবে এখন, ইনশাআল্লাহ হবে না? একজন 500 টাকা দেনওয়ালা কোন মার্দ মুজাহিদ ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হাত তুলে দোয়া চলবে কি চলবে না? এই প্রসঙ্গে মুসলমান কয়েকটা হাদিস দিব, কয়েকটা দলিল দিব, ইনশাআল্লাহ তাআলা হবে না কেউ 500 টাকা দেনওয়ালা মুসলমান। এই দেখেন